নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। আর কদিন বাদেই কিন্তু উইন্টার ট্রান্সফার উইন্ডো ওপেন হতে চলেছে। তো এবছরে যদি আমরা ইস্টবেঙ্গল দলের দিকে তাকাই, তাদের দলের কিন্তু ভালো পারফরমেন্স হচ্ছে বাকি বেশ কিছু বছরের তুলনায়। তারা ডুরান্ড কাপে ভালো ফলাফল করেছে, আইএসএলও কিন্তু এখন ভালোর দিকেই যাচ্ছে ইস্টবেঙ্গল, কিন্তু সময় দিতে হবে। নতুন দল বলতে গেলে অনেক প্লেয়ারই নতুন এসেছে, বিদেশি প্লেয়ার নতুন এসেছে, তো বিদেশি কিন্তু পরিবর্তনের ভাবনা শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল। সেক্ষেত্রে সিভারিওর হয়তো আর ইস্টবেঙ্গলে জার্সি গায়ে কন্টিনিউ করা হবে না, এরকম একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। এবং সিভারিও কোথায় যেতে পারে এবং ব্রাইট কি আবার ইস্টবেঙ্গলে আসবে, কি বার্তা দিচ্ছে ব্রাইট ইস্টবেঙ্গল নিয়ে, সেই নিয়েই মূলত আমরা আলোচনা করে নেব এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। আর এই ভিডিওটাতেও তোমাদের থেকে 400 লাইক চেয়ে নিচ্ছি। আশা করি তোমরা 400 লাইকের বেশি লাইক করে দেবে। আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো, অনেকেই ভিডিও দেখছো কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হয়তো ভুলে যাচ্ছ, তাই মনে করে কিন্তু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার যে কোনো আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। প্রথমেই যদি আমরা কথা বলি সিভারিও টোরোকে নিয়ে, তো সিভারিওর পারফরমেন্স এবছর আইএসএলে খুবই খারাপ। যদি তার অন্যান্য বছরের পারফরমেন্সের দিকে আমরা তাকাই, কিন্তু একটা ভালো পারফরমেন্স করে আসছে প্রতি বছরই। হায়দ্রাবাদ থেকে যাত্রা শুরু হয়েছিল আইএসএলে, হায়দ্রাবাদে 2 বছর খেলেছে, আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে, তার পরের বছরও কিন্তু ভালো ফুটবল খেলেছে। এমনকি সুপার কাপেও 3 ম্যাচে 3টে গোল করার অভিজ্ঞতা রয়েছে, মাত্র 70 মিনিট গেম টাইম পেয়েও। ডুরান্ড কাপেও আমরা দেখেছিলাম 6টা ম্যাচে 2টো গোল 1টা অ্যাসিস্ট করতে। কিন্তু আইএসএলে এসেই বেশ ছন্দপতন হয়েছে সিভারিও টোরোর। 6টা ম্যাচ খেলেছে, সেখানে প্রায় 290 মিনিট গেম টাইম পেয়েছে, সেখানে কোনো গোল তো দূরের কথা, অ্যাসিস্ট পর্যন্ত করতে পারেনি। এবার কি তাহলে তার কাছে গোল করার সুযোগ আসেনি? দেখো, প্রথম দিকে যখন ক্লেটন সিলভার অফ ফর্ম ছিল, তখন সিভারিওকেই প্রথম থেকে ব্যবহার করা হতো, প্রচুর সুযোগ পেয়েছে। যেখান থেকে সুযোগগুলো নষ্ট করেছে, সেখান থেকে যদি গোলগুলো ঠিকঠাক করতে পারতো, নামের পাশে অন্তত 4টে থেকে 5টা গোল লেখা থাকতো, তাহলে এরকম একটা সময় আসতো না যে উইন্টারেই তার বিদায় হতে পারে। কিন্তু সে নামের মতন পারফরমেন্স করতে পারেনি, কোনো একটা জায়গাতে গিয়ে সে গোলের রাস্তাটাকে আর খুঁজে পাচ্ছিল না, এবং বড় বড় ম্যাচেও কিন্তু সে ব্যর্থ হয়েছে, নিজেকে সুযোগ দেওয়া হয়েছে, সেই সুযোগগুলো কাজে লাগাতে পারেনি। সেক্ষেত্রে সিভারিওর যে পরিবর্তন আসছে আমরা বুঝতে পারছি, কারণ 8 ডিসেম্বরে মাত্র একটা ম্যাচ রয়েছে, সেই ম্যাচে সে আহামরি এমন কিছু করতে পারবে বলে তো মনে হচ্ছে না, বা সে আহামরি এমন কিছু গেম টাইম পাবে না যেখান থেকে ভাবা হবে যে না তাকে রেখে দেওয়া হোক। তাকে মোটামুটি ছাড়ার সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে, তোমরা সেটা বুঝতে পারছো। এবার সিভারিওকে ছাড়লে তাকে কিন্তু একটা স্যালারি দিতে হবে, কারণ কন্ট্রাক্টেড প্লেয়ার কন্ট্রাক্ট টার্মিনেট করতে হবে। এবার যদি ইস্টবেঙ্গল ভাবে যে না তাকে আনরেজিস্টার করে রাখবো, কারণ সামনেই সুপার কাপ রয়েছে, তারপরও আইএসএল বড় টুর্নামেন্ট রয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু একটা সম্ভাবনা থাকতে পারে যে তার থেকে যাওয়ার। কিন্তু যেটুকু আপডেট পাওয়া যাচ্ছে, সে কিন্তু দলেও থাকতে খুব একটা আর চাইছে না, আর ইস্টবেঙ্গল তারাও কিন্তু তাকে দলে রাখতে চাইছে না। তো আজকে নিজস্ব সোশ্যাল মিডিয়াতে কিন্তু সিভারিও একটা ফটো শেয়ার করেছে, সেখানে সেই ফটোটা দেখলেই তোমরা বুঝতে পারবে সেটা কিন্তু তার একটা সময়ের পুরাতন ক্লাব ছিল। 2020-21 মরশুমে স্পেনের সেকেন্ড টায়ার লিগের ক্লাব রিয়েল রেসিং ক্লাব যত সম্ভব, সেই ক্লাবে সে খেলেছিল, এবং সেই ক্লাবের হয়ে ভালো পারফরমেন্স করেই কিন্তু হায়দ্রাবাদে এসেছিল। সেখানকার একটা ফটো পোস্ট করেছে, তারপরেও আর একটা ফটো পোস্ট করেছে, সেখানে সুন লেখা আছে, ইস্টবেঙ্গলের জার্সি গায়ে একটা ফটো দিয়ে সুন লেখা আছে। সেক্ষেত্রে সম্ভাবনা তো একটা তৈরি হচ্ছে তার পুরাতন ক্লাবে হয়তো সে ফিরে যাবে। এবার যদি তাকে তাদের পুরাতন ক্লাব ফিরিয়ে নিতে চায়, সেটা সবথেকে ভালো হবে। যদি লোন ডিলেও ইস্টবেঙ্গল চায় যে তাকে লোন ডিলে ছেড়ে দেওয়া হোক, সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের সেই বেশি খরচাটা হবে না, কম খরচাতেই তাকে ছাড়তে পারবে। তো দেখা যাক, ব্যাপারটা তো এই দিকেই এগোচ্ছে মনে হচ্ছে, কারণ সিভারিও নিজেই একটা ইঙ্গিত দিয়ে রেখেছে। তো দেখা যাক পরবর্তী সময় সিভারিওর ব্যাপারে যে কোনো আপডেট এলে তোমাদের অবশ্যই জানিয়ে দেব। এরপর যদি আমরা কথা বলি একটু 25 বছর বয়সী নাইজেরিয়ান সেন্টার ফরওয়ার্ড প্লেয়ার ব্রাইটকে নিয়ে, তো ব্রাইট ইস্টবেঙ্গলে খেলে গেছে বেশ কয়েক বছর হলো। 20-21 সিজনে ব্রাইটের খেলা আমরা দেখেছিলাম, এবং অসাধারণ কিন্তু যে কয়েকটা ম্যাচ সুযোগ পেয়েছিল গোল করেছিল। তো তারপরে ব্রাইট চলে যায়, প্রতি বছরই একটা সম্ভাবনা থাকে যে ব্রাইট হয়তো আবার ফিরে আসবে, ম্যানেজমেন্ট হয়তো তাকে ফিরিয়ে নেবে, কিন্তু ইস্টবেঙ্গল ছাড়ার পর থেকে প্রচণ্ড পরিমাণে সে সমস্যায় ভুগেছে, প্রচণ্ড অফ ফর্ম ছিল, ইঞ্জুরি ছিল, ঠিকঠাক ক্লাব পাচ্ছিল না, তো সমস্ত দিক মিলিয়ে মিশিয়ে কিন্তু ব্রাইটের জন্য একদমই ভালো যায়নি। কিন্তু এই সিজনে সে আলবিদা দেশি কাতারের একটা ক্লাব, সেই ক্লাবে সাইন করেছে, এবং সাইন করে যে পুরাতন ব্রাইটকে আমরা দেখে এসেছি যে একটা অসাধারণ স্কিলফুল প্লেয়ার, একাই নিজে 4-5 জন প্লেয়ারকে কাটিয়ে গোল করতে পারে, সেই খেলা কিন্তু ব্রাইটের ফিরে এসেছে। সেরকম বেশ কয়েকটা গোলও করেছে, এবং 2-1 দিনের আগেই যত সম্ভব ব্রাইট কিন্তু একটা হ্যাটট্রিকও করে
করে ফেলেছে। তো আলবিদাদের হয়ে দারুণ ফুটবল খেলছে এবং আলবিদাদ তাকে দীর্ঘমেয়াদী চুক্তিতে ধরে রেখেছে, 2026 সাল পর্যন্ত কন্ট্রাক্ট করে রেখেছে। এবার দেখো ব্রাইট কি ইস্টবেঙ্গলে আসবে সেই নিয়ে সকলের একটা মনে তো প্রশ্ন সবসময় থাকে যে ব্রাইট আসবে। এবার একটা জিনিস মোটামুটি সোশ্যাল মিডিয়াতে প্রচণ্ড পরিমাণে ভাইরাল হচ্ছে, যে কোনো একজন ইস্টবেঙ্গল সমর্থকই হবে, সে কিন্তু বলেছে যে ইস্টবেঙ্গল তাকে যদি চায় এবং ইস্টবেঙ্গলে আবার ফিরে এসে সেই পুরাতন খেলাটা যদি ব্রাইট দেখাতে পারে খুবই খুশি হবে। সেখানে ব্রাইট কিন্তু তাকে রিপ্লাই করেছে, সেখানে বলেছে তাকে যদি অবশ্যই ইস্টবেঙ্গলের তরফ থেকে অফার করা হয় তাহলে কিন্তু সে অবশ্যই আবারও ফিরে আসবে লাল হলুদ শিবিরে। অর্থাৎ ব্রাইট কিন্তু নিজে চায় ইস্টবেঙ্গলে আসতে। এর আগেও আমি ব্রাইট নিয়ে বেশ কয়েকবার তোমাদের আপডেট দিয়েছিলাম, বেশ কয়েকবারই কিন্তু ব্রাইটের মুখ থেকে শোনা গিয়েছিল ইস্টবেঙ্গলের কথা। ইস্টবেঙ্গলের মানে কোনো একজন সদস্যর সঙ্গে সে ফটো শেয়ার করেছিল, ইস্টবেঙ্গলকে রীতিমতন ভালোবাসে, আইএসএল শুরু হওয়ার সময় উইশ করেছিল। তো ইস্টবেঙ্গলকে কিন্তু সে অন্তর থেকে এখনও ভালোবাসে। তো উইন্টার ট্রান্সফার উইন্ডোতে ইস্টবেঙ্গলে পরিবর্তন আসছে বিদেশি প্লেয়ারদের আমরা বুঝতে পারছি। দলে কিন্তু একজন অ্যাটাকিং লাইনের প্লেয়ার অভাব লক্ষ্য করা যাচ্ছে, সেটা সেন্টার ফরওয়ার্ডের দিকেই তাকাই বা অ্যাটাকিং মিডিওর দিকেই তাকাই। তো ব্রাইট কিন্তু একটা দুর্দান্ত অপশান হতে পারে, সে কিন্তু সেকেন্ড স্ট্রাইকার পজিশনেও খেলতে পারে। ইস্টবেঙ্গলের রাইট উইংয়ে সমস্যা, রাইট উইংয়েও সরে গিয়ে সে খেলতে পারবে, আর মেন পজিশন তো তার একদম গোল করার জায়গায় সে থাকে, সব থাকতে ভালোবাসে, সেক্ষেত্রে গোল করার লোকও পেয়ে যাবে। এবার পুরো ব্যাপারটাই ম্যানেজমেন্টের উপর নির্ভর করছে, কোচ কীভাবে ভাবছে। যদি কোচ ভাবে যে হ্যাঁ ব্রাইটকে প্রয়োজন এবং ম্যানেজমেন্টের দিক থেকেও যদি রিকোয়েস্ট থাকে যে না ব্রাইটকে ফিরিয়ে আনা হোক, সেক্ষেত্রে তার আবারও ঘরে ফিরে আসা হতে পারে। এবছরে তো আমরা অনেক সবাইকেই দেখলাম ঘরে ফিরে আসতে, বিশেষ করে খাবড়া বহুদিন বাদে আবারও লাল হলুদ জার্সিতে ফিরে এসেছে। ব্রাইটও যদি ফিরে আসে অবাক হব না। এবার পুরোপুরি ব্যাপারটা কিন্তু ম্যানেজমেন্টের উপর নির্ভর করছে। ব্রাইট নিজে ফিরতে চায়, তার দিক থেকে কোনো রকম আশা করি অসুবিধা হবে না। ক্লাবের সঙ্গে কন্ট্রাক্ট থাকলেও কন্ট্রাক্ট টার্মিনেট করেও সে কিন্তু ইস্টবেঙ্গলে আসবে যদি তাকে ঠিকঠাক অফার দেওয়া হয়। এবার পুরো ব্যাপারটাই দেখা যাক, ম্যানেজমেন্টের উপর নির্ভর করছে। উইন্টার ট্রান্সফার উইন্ডো কদিনের মধ্যেই ওপেন হচ্ছে, সেখানে আমরা বুঝতে পারবো ব্রাইটের আসার সম্ভাবনা কতটা রয়েছে। তো যাই হোক, এই ভিডিওতে এইটুকুই ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিও সকলের সঙ্গে শেয়ার করে দিও।